আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22 জুলাই বুধবার 2026 এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। বাংলার আকাশের উপর সক্রিয় রয়েছে মেঘমালা। আগামী 72 ঘন্টার মধ্যে আবারও দেশ জুড়ে ভারী বৃষ্টি ও বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির সঙ্গে উজান পাহাড়ি ডলে ডুবে যেতে পারে দেশের নিচু অঞ্চল, দেখা দিতে পারে আকস্মিক বন্যার পরিস্থিতি। ইতিমধ্যে বাংলার আকাশে বিস্তার লাভ করছে বর্ষাকালের ভারী মেঘ। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। চলতি সপ্তাহের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। প্রিয় দর্শক, কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় দেখা দিতে পারে বন্যার পরিস্থিতি? আজ মঙ্গলবার আগামীকাল বুধবার 22 জুলাই কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া? ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত? এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি চলে যাব আমরা মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশের পরিস্থিতি দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা রয়েছে। বর্তমান দেখুন ঢাকা সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশে একদম ঘন কালো মেঘ রয়েছে। সঙ্গে মুষলধারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত আকারে বিভিন্ন অঞ্চলে। এদিকে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায়, পাবনা, নাগারপুর, সিংড়া, তারপর সিরাজগঞ্জ, রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এদিকে পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, কলাপাড়া সহ দেশের আকাশ একদম ভারী মেঘলা রয়েছে। উত্তরাঞ্চল দেখুন ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা অবস্থায় রয়েছে। আগামীকাল বুধবার 22 জুলাই থেকে দক্ষিণাঞ্চলের আবহাওয়ায় আসতে পারে বিরাট বড় পরিবর্তন। বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামীকাল বুধবার 22 জুলাই এদিকে সমুদ্র, বিশেষ করে বঙ্গোপসাগরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, সেন্ট মার্টিন থেকে শুরু করে কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, চট্টগ্রাম, বাঁশখালী, ফটিকছড়ি, এদিকে সন্দ্বীপ, হাতিয়া, নিজনদ্বীপ এই অঞ্চলে, তারপর চৌমোহনী, রায়পুর, লালমোহন, চরপেশম এই অঞ্চলের দিকে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আরও বৃষ্টিপাত থাকতে পারে আগামী বৃহস্পতিবার 23 জুলাই নাগাদ। সারা দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হাটহাজারী, বালুচড়া, ফটিকছড়ি, রাঙ্গামাটি, আর এদিকে মানিকচড়ি, তারপর এদিকে দেখুন চৌমোহনীর দিকে, তারপর এখানে হাতিয়ার দিকে, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টঙ্গিপাড়া সহ টেকনাফ এদিকে দেখুন অধিকাংশ জেলার উপর মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সমুদ্রের এদিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমন টেকনাফ, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম সহ ফটিকছড়ি এদিকে অধিকাংশ এলাকায় একেবারে প্রবল আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে শুক্রবার 24 জুলাই নাগাদ দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। খুলনার দিকে সাতক্ষীরা, অভয়নগর, যশোর এই অঞ্চলে, তারপর জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পতরঘাটা, কলাপাড়া, চরপেশম, হাতিয়া এই অঞ্চলে, লালমোহন সহ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে দক্ষিণাঞ্চলে আবারও বিশেষ করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বঙ্গোপসাগর কেমন থাকতে পারে তখন আমরা যদি একটু দেখি, আপাতত বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক থাকলেও মধ্য বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 23 জুলাই থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। ঘন্টায় 60 কিলোমিটার, এখানে প্রায় 50 কিলোমিটার উপরে দমকা ঝড়ো বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে। আগামী শুক্রবার 24 জুলাই থেকে উপকূলবর্তী জেলাগুলোর পর আবারও ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, ছাগলনাইয়া, বেলুনিয়ার দিকে। এদিকে দেখুন মগিয়াবাড়ি, উদয়পুর, শিলচর বাজার, আগরতলা, আমবাসা, ব্রাহ্মণবাড়িয়া, কোয়াই, নাসিরনগর এই সকল জেলার উপর ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা। শনিবার 25 জুলাই নাগাদ বেশ কিছু এলাকায় একেবারে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। আর ইতিমধ্যে
কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে দক্ষিণাঞ্চল জুড়ে। পিরোজপুর, খুলনা এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের 5 দিনে প্রায় 190 মিলিমিটার দিকে 200 মিলিমিটার পর্যন্ত। মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পথরঘাটা, কলাপাড়া সহ বেশিরভাগ এলাকায় প্রায় 130 থেকে শুরু করে প্রায় 200 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম এদিকে একাধিক জেলায় প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টেকনাফ, কক্সবাজার সহ এদিকে বেশ কিছু এলাকায় প্রায় 200 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ ও সিলেট এদিকে আকাশ মেঘলা থাকবে। কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর। আর এদিকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান এই অঞ্চলের দিকে গঙ্গাসাগর, হালদিবাড়ি সহ বেশ কিছু এলাকায়ও কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্য জেলাগুলোর আকাশ প্রায় মেঘলা থাকতে পারে, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আবহাওয়ার আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।